ইনগ্রেডিয়েন্টস যেগুলি খেয়াল রাখবেন তা হলো গ্লাইকোলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড, আলফা আরবিউটিন এবং নায়াসিনামাইড। স্কিনের সেই লেয়ারে পৌঁছায় যেখানে কোনো প্রোডাক্ট বা পিল পৌঁছাতে পারে না এবং সেখানকার মেলানিনকেও ভেঙে দিতে পারে, অর্থাৎ স্টাবার্ন মার্কসের জন্য খুবই কার্যকর। এক্সাম্পলস হচ্ছে অ্যাজিডার্ম ক্রিম, টিভেঙ্কা জেল, ডার্মাটিকা অ্যাজি প্রোঅ্যাক্টিভ লোশন। আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছিলেন যে ব্রণর মার্ক বা অ্যাকনের মার্কস কিভাবে দূর করবেন। তাই আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এতে আমরা ডিসকাস করব অ্যাকনের মার্কস কেন হয় এবং আপনি কিভাবে একে দূর করতে পারেন। আসুন দেখে নিন। ব্রণর দাগ কেন হয় এবং কাদের হয়? ব্রণ হওয়ার পর দাগ থেকে যাবে কিনা সেটা ডিপেন্ড করছে আপনার জেনেটিক টেন্ডেন্সি, স্কিন কোয়ালিটি এবং আপনি কি ট্রিটমেন্ট করছেন তার উপর। যাদের স্কিন বেশি ডার্ক হয় তাদের স্কিনে মেলানিন প্রোডাকশন টেন্ডেন্সি থাকে। যে কোনো ধরনের ইনজুরি বা ট্রমা হওয়ার পর স্কিনে চট করে বেশি মেলানিন প্রডিউস হয়। তাই জন্য তাদের যে কোনো ধরনের সমস্যার পর স্কিনে দাগ থেকে যাওয়ার টেন্ডেন্সিটাও থাকে। যদি আপনার স্কিন খুব ডার্ক হয় তবে কিন্তু ব্রণ পরেও আপনার কালো দাগ থেকে যেতে পারে। এছাড়াও ব্রণ সেরে যাওয়ার পর বেশ কিছুদিন অবধি স্কিনে লাল লাল দাগ থাকতে পারে, যাকে বলে এরিথিমেটাস স্কার। যদি ব্রণ হওয়ার পর আপনি তাতে হাত দিয়ে খোঁটাখুঁটি বা ঘষাঘষি করেন, তার ফলে ইনফ্ল্যামেশন বেড়ে গিয়ে বেশি মেলানিন প্রোডাকশন হতে পারে। এতেও কিন্তু ব্রণর দাগ বেশি হতে পারে এবং অনেকদিন অবধি থেকে যেতে পারে। যদি আপনি ভালোভাবে ত্বকের যত্ন না নেন, আপনার স্কিন কোয়ালিটি ভালো না হয় এবং আনপ্রোটেক্টেড সান এক্সপোজার হয়, তাহলে তার জন্যও মেলানিন প্রোডাকশন বেশি হয়ে অ্যাকনে মার্কস হতে পারে। ত্বকে ব্রণর দাগ এড়াতে গেলে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন? যদি সিভিয়ার অ্যাকনে হয় তবে টাইমে ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে চিকিৎসা করা। তাড়াতাড়ি চিকিৎসা করলে অ্যাকনে মার্কসকে প্রিভেন্ট করা সম্ভব। এটা হয়তো সবাই জানেন। যদি আপনার ব্রণ বা অ্যাকনে হয় তাতে হাত দিয়ে খোঁটাখুঁটি বা ঘষাঘষি করবেন না। যদি আমি জানি আপনারা অনেকেই করে ফেলেন, কিন্তু অ্যাভয়েড করুন। যত বেশি খোঁটাখুঁটি বা ঘষাঘষি করবেন তত কিন্তু দাগ থাকার চান্স বেড়ে যায়। ডেইলি নন কমেডোজেনিক স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়মিত ইউজ করুন। স্কিন কেয়ারের বেসিক স্টেপস ক্লেনজিং, ময়শ্চারাইজিং এবং সান প্রোটেকশন খুব ভালো করে মেনে চলুন। যদি মেকআপ করার অভ্যেস থাকে তবে দিনের শেষে প্রত্যেকদিন এসে ডাবল ক্লেন্স করে মেকআপ রিমুভ করে ময়শ্চারাইজ করুন। এবার দেখে নেব, যদি আপনার ব্রণর দাগ হয়ে থাকে তবে তা আপনি কিভাবে চিকিৎসা করাতে পারেন। প্রথমেই কিছু ভালো স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে ডিসকাস করব। সানস্ক্রিন ইউজ করবেন লাইট ওয়েট, জেল বেসড, নন কমেডোজেনিক। এর এক্সাম্পলস হচ্ছে অ্যাকনে ইউভি জেল, ফোটো স্টেবল অ্যাকনে জেল এবং ফিক্সডার্মা শ্যাডো সানস্ক্রিন ফর অয়েলি স্কিন। ফেস ওয়াশে ব্যবহার করতে পারেন নায়াসিনামাইড বা ম্যান্ডেলিক অ্যাসিড জাতীয় লাইটেনিং প্রোডাক্ট দেওয়া ফেস ওয়াশ, যা মেলানিন রিমুভালে কিছুটা সাহায্য করবে। এর এক্সাম্পলস হচ্ছে ডার্মাকো নায়াসিনামাইড ফেস ওয়াশ, ফিক্সডার্মা ম্যান্ডেফিক্স ফোমিং ক্লেন্সার, গ্লোনাইজ ফেস ওয়াশ। এর সাথে অবশ্যই ব্যবহার করুন হালকা ময়শ্চারাইজার, যেমন অ্যাকনে ময়েস্ট ক্রিম, অ্যাকনে ওসি জেল কিংবা ভেনুসিয়া অ্যাকনে কন্ট্রোল ময়শ্চারাইজার। ড্রাই স্কিনের জন্য একটু ভারী ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। যদি আপনার অ্যাক্টিভ অ্যাকনে একদমই না থাকে, শুধুমাত্র কালো কালো দাগ থাকে, তবে আমরা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস ওয়ালা যে ক্রিমগুলি বেছে নেব, তার কাজ হবে শুধুমাত্র মেলানিনকে সরানো। অ্যাকনের ওপর খুব একটা কাজ করার প্রয়োজন নেই। ইনগ্রিডিয়েন্টস যেগুলি খেয়াল রাখবেন তা হলো গ্লাইকোলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড, আলফা আরবিউটিন এবং নায়াসিনামাইড। এক্সাম্পলস হচ্ছে ডিমেলাইন ক্রিম, ডার্মাকো কোজিক অ্যাসিড স্পট কারেক্টর জেল, ফিক্সডার্মা স্কার ফিক্স প্লাস ক্রিম। এগুলো ব্যবহার করতে হবে রাতে একবার করে। স্কিন যদি খুব বেশি ড্রাই বা সেন্সিটিভ হয় তবে সিঙ্গেল ইনগ্রেডিয়েন্ট মাইল্ড প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারেন, যেমন ডার্মাকোবা মিনিমালিস্ট নায়াসিনামাইড সিরাপ এবং গ্লাইকোসিক্স ক্রিম। সঙ্গে অবশ্যই ব্যবহার করবেন ময়শ্চারাইজার। যদি আপনার অ্যাক্টিভ অ্যাকনে, মাইল্ড স্কার্স বা রেড মার্কস অর্থাৎ এরিথিমেটাস স্কারের টেন্ডেন্সি থাকে, তবে আপনাকে এমন প্রোডাক্ট ব্যবহার করতে হবে যা মেলানিন দূর করার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ অ্যাকনের ইনফ্ল্যামেশন এবং স্কারিং এর উপরেও কাজ করবে। এক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন রেটিনল বা অ্যাজেলিক অ্যাসিড বেসড প্রোডাক্টস, যার অ্যাকনে এবং অ্যাকনে মার্কস দুটির ওপরেই এফিকেসি আছে। এক্সাম্পলস হচ্ছে অ্যাজিডার্ম ক্রিম, টিভেঙ্কা জেল, ডার্মাটিকা অ্যাজি প্রোঅ্যাক্টিভ লোশন।
এই প্রোডাক্টগুলি একটু স্ট্রং, সেই জন্য শুরু করবেন সপ্তাহে 2 থেকে 3 দিন করে রাত্রিবেলা লাগাবেন। যদি প্রয়োজন হয় 1 থেকে 2 ঘন্টা বাদে জল দিয়ে ধুয়ে দেবেন। ধীরে ধীরে টলারেট হলে ফ্রিকোয়েন্সি বাড়িয়ে ডেইলি বা অল্টারনেট ডেও ব্যবহার করতে পারেন। প্রোডাক্টস ইউজ করে অ্যাকনে মার্কসের ইমপ্রুভমেন্ট বুঝতে অন্তত 2 থেকে 3 মাস সময় লাগে। পুরোপুরি মার্কস যেতে 6 মাস বা তার বেশিও সময় লাগতে পারে। এতদিন ধরে কিন্তু ধৈর্য ধরে আপনাকে এই সমস্ত প্রোডাক্টস ইউজ করে যেতে হবে। খুব বেশি স্টাবার্ন অ্যাকনে মার্কসের জন্য প্রয়োজন হতে পারে ক্লিনিক বেসড প্রসিডিওর। প্রথমেই আসবে কেমিক্যাল পিলিং, যেমন গ্লাইকোলিক অ্যাসিড, অ্যাজেলিক অ্যাসিড বা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বেসড পিলিং, যা স্কিনের মধ্যে ঢুকে ইনফ্ল্যামেশনও কমাবে এবং স্টাবার্ন মেলানিন ডিপোজিশনকেও দূর করবে। তারপরে প্রয়োজন হলে করা যেতে পারে লেজার, যেমন কিউ সুইচড এনডিআর লেজার, যা স্কিনের সেই লেয়ারে পৌঁছায় যেখানে কোনো প্রোডাক্ট বা পিল পৌঁছাতে পারে না এবং সেখানকার মেলানিনকেও ভেঙে দিতে পারে, অর্থাৎ স্টাবার্ন মার্কসের জন্য খুবই কার্যকরী। ক্লিনিক প্রসিডিওরসও যদি করান, তবে 3 থেকে 4 সপ্তাহের গ্যাপে অন্তত 4 থেকে 6টি সেশন সাধারণত প্রয়োজন হয়। যদি প্রসিডিওরস করান, তবে আপনি মার্কস 6 মাস কি 1 বছরের জায়গায় 3 থেকে 4 মাসের মধ্যেই ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। এই জাতীয় আরো ভিডিও দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে।